আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে অনেকদিন ধরে আমার মন চাচ্ছিল সয়াবিন খাওয়ার জন্য। এজন্য ওর আব্বুকে বাজার থেকে কিছু সয়াবিন আনতে বলছিলাম। রান্না করার পরে দেখলাম না, এটা আমার কাছে তেমন কোনো স্বাদ লাগেনি। আসলে মানুষ যে জিনিস অন্যের কাছে দেখে সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে। যখন নিজের কাছে পাওয়া হয়ে যায় তখন আর কোনো আকর্ষণ থাকে না। আমি যখন অনেককেই দেখছি যে সয়াবিন রান্না করে কিংবা সয়াবিন খায়, এটা আমার অনেক ইচ্ছা করতেছিল না আমি একদিন একটু সয়াবিন খেয়ে দেখব। পরে যখন আমি নিজে রান্না করলাম তখন আমার কাছে এটাকে কোনো স্বাদ মনে হয়নি। আসলে কেন জানি না। একেকজনের কাছে একেক জিনিস একেক রকম। আপনাদের কাছে সয়াবিন কেমন লাগে? আপনারা কি কখনো খেয়েছেন কিনা আমাকে জানাবেন। আসলে প্রত্যেকটা জিনিসই এমন, আ যে জিনিস মানুষের কাছে থাকে না ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশিই থাকে। যাই হোক আমি সয়াবিনটা রান্না শেষ করেছি। আসলে আমি যেহেতু সয়াবিন আগে কখনো রান্না করিনি কিংবা আগে কখনো খাইনি, এজন্য আমি ইউটিউব দেখে সয়াবিনটা রান্না করেছি। এজন্য আর রান্নার বিষয়ে আপনাদেরকে তেমন কিছুই বললাম না। এরপর আমি রান্না করতেছি লাউ, আর হচ্ছে এটা কী মাছ বলে? একটা ছোটো মাছ রান্না করছি, সয়াবিন রান্না করছি, লাউ আর সয়াবিন আলু দিয়ে রান্না করছি, লাউ রান্না করছি একটা ছোটো মাছ দিয়ে। আর হচ্ছে একটা হচ্ছে সাদা শাক, লাল শাকের যে বিপরীত শাকটা থাকে সাদা শাক, সাদা শাকটা ভাজি করছি। সাথে করছি হচ্ছে মিষ্টি কুমড়ো আর ডিম, ডিমের একটা তরকারি রান্না করছি। এ এবার আমি আর আমার বাবু দুপুরে খাওয়া-দাওয়া করে ঘুম পড়ছিলাম। রাতের বেলা আমাদের ওইখানে পিকনিক হচ্ছে, সবাই পিকনিক করতেছে মাঠের ভিতরে। পিকনিকে রান্না করার জন্য একটা মুরগি আনা হয়েছে। যেহেতু এটা ডাল, চাল আর মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে, এইজন্য এই মুরগিটাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে যেহেতু এটা স্যাটারডের পিকনিক আর অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 11টার মতো বাজে। এজন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। এজন্য সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি। মাশাআল্লাহ খিচুড়িটা খেতে অনেক স্বাদ হয়েছিল। সবাই খাওয়ার পর বলছে, "না, অনেক সুন্দর হয়েছে।" যেহেতু আমি অনেক তাড়াহুড়া করে রান্না করেছিলাম আর সম্পূর্ণ মশলাটাও মানে আমার মশলাগুলো যেহেতু ডিপ ফ্রিজে ছিল, এইজন্য মশলাগুলো আ ঠিকঠাক মতো বের করতে পারিনি। মশলা কেটে, কেটে রান্না করছি। আমি এর আগে কখনো এরকম করিনি। যাই হোক খিচুড়িটা খেতে অনেক স্বাদ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।